সল্টলেকে ভয়াবহ পথ দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় একজন ডেলিভারি বয়ের মৃত্যু হয়। আর এই মৃত্যু ঘিরে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয় সল্টলেকে। পুলিশের সঙ্গে স্থানীয়দের বিক্ষোভ, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সল্টলেকে পথ দুর্ঘটনার বলি ডেলিভারি বয়। রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি 4 চাকার গাড়িতে বিস্ফোরণ ঘটে। মাঝে কোনোভাবে আটকে পড়েছিলেন বাইক আরোহী এক যুবক। গাড়ির আগুনে ঝলসে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। মৃতের নাম সৌমেন মণ্ডল। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইট বৃষ্টি চলে, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটি ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ইতিমধ্যেই। সল্টলেকে পথ দুর্ঘটনার বলি ডেলিভারি বয়। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। সন্ধ্যার পর জনতাকে ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পাথর ছুঁড়তে শুরু করে পুলিশের দিকে। গতকালের এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সল্টলেকে। সেতুর দুদিক থেকে পাথর ছোড়া হয়, বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। পরিস্থিতি রণক্ষেত্রে আকার নেয়। কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে 8 নম্বর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার বিকেলের 4 চাকার একটি গাড়ির সঙ্গে কুরিয়ার সার্ভিসের গাড়ির সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মারে 4 চাকাটি। মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয় এবং দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। গতকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি 4 চাকার গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং মাঝে কিন্তু পড়ে গিয়েছিল একটি বাইক, এবং সেই ঘটনায় একজন ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাতে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চলে ইট বৃষ্টিও। সল্টলেকের এই পথ দুর্ঘটনার বলি ডেলিভারি বয়। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। 4 চাকা যে গাড়িটি, সেই গাড়িটিতে কিন্তু আগুন ধরে যায়। প্রথমে রেলিংয়ে ধাক্কা মারে, তারপরেই বিস্ফোরণ ঘটে। মাঝে কোনোভাবে আটকে পড়েছিলেন বাইক আরোহী ওই যুবক। গাড়ির আগুনে ঝলসে মৃত্যু হয় সৌমেন মণ্ডলের। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইট বৃষ্টি চলে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফও। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। সন্ধ্যার পর জনতাকে ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষুব্ধ জনতা পাল্টা পাথর ছুঁড়তে শুরু করে পুলিশের দিকে। সেতুর দুদিক থেকে পাথর ছোড়া হয়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, সল্টলেকের এই যে পথ দুর্ঘটনায়, সেই পথ দুর্ঘটনায় একজন ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছে এবং এই দুর্ঘটনা ঘিরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয়ে যায়। কি জানতে পারছো বিষয়? দেখো, একেবারে ঠিক সল্টলেকে একটি গাড়ি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে, যে একটি গাড়ি আছে এবং সেই গাড়িটি একটি বাচ্চাদের সঙ্গে ধাক্কা মারে এবং তারপরে গাড়িটি আগুন ধরে যায়। এবং সেই সময় একটি ডেলিভারি বয় যিনি বাইক নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে তিনি পড়ে যান এবং তিনি কিন্তু পুরো সম্পূর্ণভাবে গুরুতর প্রথম দিকে অবস্থান, এবং তারপরে সেখানেই তার মৃত্যু হয়। এবং মৃত্যুর পরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা ওখানে জড়ো হতে থাকেন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে এখানে সেভাবে পুলিশ না থাকায় এবং দ্রুততার সাথে যদি পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে হসপিটালে যেত, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হতো। এরপরেই মানুষ বিক্ষোভ দেখা যায় এবং পুলিশ আসলে সেখানে পুলিশের সাথে বচসা শুরু হয় এবং ইট বৃষ্টি শুরু হয়। এরপরে কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাস তেল ছুটতে হয় এবং তারপরে সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এবং প্রাথমিকভাবে কিন্তু এই ঘটনাকে চিহ্নিত করা হচ্ছে যে কারা কারা সেই ইট ছুঁড়েছিল এবং পুলিশকে কেন একটা অ্যাক্সিডেন্ট নিয়ে পুলিশকে কেন এত পুলিশের উপর আক্রমণ করা হলো সে বিষয়ে জানার চেষ্টা করছেন। এবং মোটের উপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং পাশাপাশি কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিশ্বজিৎ, এই যে সৌমেন মণ্ডলের যে মৃত্যু হয়েছে, তিনি কোথাকার বাসিন্দা, কি জানতে পারছো বিষয়?
দেখো, সৌমেন মণ্ডল, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছিলাম, পুলিশ যেটা জানাচ্ছিল, তিনি এলাকারই বাসিন্দা এবং এই অঞ্চলের কিন্তু বিভিন্ন জায়গায় তিনি ডেলিভারি বয়ের কাজ করতেন এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতেন, খাবার থেকে আরম্ভ করে, এবং বিভিন্ন সংস্থা যারা আছে এবং সেই সংস্থার হয়ে তিনি কাজ করতেন। এবং এখান থেকে কিন্তু তার বাইকটি যাচ্ছিল এবং সেই দুর্ঘটনা কবলে তার বাইকটিও পড়ে এবং সেই সময় তিনি ঝলসে যান পুরো। এবং তারপরে কিন্তু স্থানীয় মানুষজন, যেটা আমরা জানতে পারছি, যে স্থানীয় মানুষজন তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদে নামেন এবং তারপরে পুলিশ বেশ কিছুক্ষণ বাদে আসলেও কেন পুলিশ দেরি করে এসেছেন এবং এটা নিয়েই কিন্তু অভিযোগ ওঠে মূলত। এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে গিয়ে কিন্তু পুলিশকে দেখা যায় যে পুলিশের উপরে কিন্তু তারা হামলা চালায়। প্রথম দিকে ইট বৃষ্টি ছোড়া হয়, অর্থাৎ ইট ছোড়া হয় এবং তারপরে কিন্তু পুলিশ এই ঘটনা সামাল দিতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং তারপরে কাঁদানা গ্যাসে সেল পর্যন্ত ফাটাতে হয় এবং তারপরে কিন্তু উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হলে তারপরে কিন্তু পুলিশ সেই জায়গার ক্যাপচার নিজেদের হাতে নেয় এবং এই মুহূর্তে পুলিশ পিকেটে বসানো হয়েছে এবং তার পাশাপাশি যে এই ঘটনায় কিন্তু একটি অভিযোগও দায়ের হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই সুমোটো মামলা করে কিন্তু যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ যারা পুলিশের দিকে ইট নিক্ষেপ করেছেন এবং তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং পুরো এলাকাতে এই মুহূর্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, সকালবেলা থেকে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এলাকায় ঘোরাফেরা করছেন এবং তার পাশাপাশি যেই জায়গায় হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং এছাড়াও কিন্তু দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্বজিৎ, 4 চাকা গাড়িটি দেখছি একেবারে দাউ দাউ করে চলছে। 4 চাকা গাড়িতে যে ড্রাইভার যিনি ছিলেন তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? দেখো, যেটা স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছিলেন যে ড্রাইভার কিন্তু গাড়ি থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন এবং কি কারণে গাড়িতে আগুন জ্বললো এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে কিন্তু আগুন চলে যায়। তো গাড়িটি যখন ধাক্কা মারে এবং তারপরে গাড়িটিতে শর্ট সার্কিট হয়ে যায় এবং সেই কারণে কিন্তু আগুন জ্বলতে থাকে এবং তারপরেই দেখা যায় যে সেই সময় কিন্তু স্থানীয় যে সমস্ত মানুষজন ছিল তারাও কিন্তু প্রথম দিকে কিন্তু সেই আগুন নেভানোর কাজ করে, কিন্তু দমকল পর দেরিতে আসে এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসন অনেকটা দেরি করে আসে বলে এই ঘটনা সামাল দিতে কিন্তু পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে এবং গতকাল গভীর রাত অব্দি কিন্তু এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের এবং সেই ছবিও কিন্তু আমরা দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এই মুহূর্তে এবং তার সেই কারণে কিন্তু পুলিশ পিকেট বসানো হচ্ছে। বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। সল্টলেকে পথ দুর্ঘটনার বলি ডেলিভারি বয় যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ আর অন্যদিকে সল্টলেকে যে ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়িতে একেবারে আগুন ধরে যায়, দাউ দাউ করে চলছে আগুন। আর এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি, র্যাব নামানো হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দেরি করে পুলিশ প্রশাসন এসেছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ঘটনার সেই সিসিটিভি ফুটেজ, একেবারে সমাজ মাধ্যমে এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। গাড়ির যে চালক তিনি পলাতক, তার খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। সল্টলেকে পথ দুর্ঘটনার বলি একজন ডেলিভারি বয়। রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি 4 চাকার গাড়িতে বিস্ফোরণ ঘটে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন ধরে যায়। মাঝে কোনোভাবে আটকে পড়েছিলেন বাইক আরোহী ওই যুবক। গাড়ির আগুনে ঝলসে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। মৃতের নাম সৌমেন মণ্ডল বলে জানা যাচ্ছে। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় চাঞ্চল্য রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাবও। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, ইট বৃষ্টিও চলে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। গতকাল সন্ধ্যায় জনতাকে ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে বিক্ষুব্ধ জনতা পাল্টা পাথর ছুঁড়তে শুরু করে পুলিশের দিকে। সেতুর দুদিক থেকে পাথর ছোড়া হয়। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে এবং পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়, এমনটাই তা জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে 8 নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে গতকাল। আর এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর একদিকে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে 4 চাকা গাড়িটি কিন্তু একেবারে দাউ দাউ করে চলছে।